নমস্কার, হুগলি আজকের তরফ থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বছরের শুরুতে বাইক দুর্ঘটনার বলি এক, আহত দুই চন্দননগরে। ইংরেজি নববর্ষে হুগলির পর্যটন কেন্দ্রগুলিতে ঢল ভ্রমণ পিপাসুদের। এখন আসছে বিস্তারিত খবরে। বছর শুরুর প্রথম দিনেই বাইক দুর্ঘটনা, ঘটনায় মৃত এক, আহত দুই। চন্দননগরের চড়কতলা মোড়ের ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবারে। বছর শুরুর প্রথম দিনেই বাইক দুর্ঘটনার বলি এক যুবক, ঘটনায় আহত আরো দুই। চুঁচুড়া এলাকার বাসিন্দা তিন যুবক একটি মোটর বাইকে করে এদিন ভোর রাতে চন্দননগরের দিক থেকে চুঁচুড়ায় ফিরছিলেন চন্দননগর পালপাড়া রোড ধরে। এ সময় চন্দননগরের চড়কতলা মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটি ইলেকট্রিকের ট্রান্সফরমারের ঘরের দরজা থেকে ধাক্কা মারে তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাহেব দাস নামে এক যুবকের। অ্যাক্সিডেন্টের সম্বন্ধে আমি যেটুকুনি জানতে পেরেছি সেটা হচ্ছে চুঁচুড়া থেকে আগত তিনজন চন্দননগরে কোনো বা শ্রীরামপুর হতে পারে মেবি, তো অন্য সারা রাত হয়তো মিডনাইট পার্টি করে শেষে বাড়ি ফেরার সময় তাদের মানে খুব জোরে বাইক চালানোর ফলে যে চড়কতলায় যে টার্নিংটা আছে সেখানে হয়তো ওরা ডিসাইড করতে পারেনি বাঁদিকে যাবো না ডান দিকে যাবো, হঠাৎ করে দেখছে যে সামনে বাম্পার এসে গেছে, তখন রাস্তাটা ক্লোজ হয়ে যাচ্ছে, তখন আর গতি বেশি থাকার জন্য তারা খেই হারিয়ে ফেলে এবং অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে একজন স্পট ডেড হয়, দুজনের অবস্থা আশঙ্কাজনক। একজন চন্দননগর হসপিটালে ভর্তি আছে আর একজন চুঁচুড়ায় ট্রান্সফার করা হয়েছিল, তারও অবস্থা আরো খারাপ হওয়ার জন্য তাকে কলকাতা ট্রান্সফার করা হয়েছে। পরিবার সূত্রে খবর, ঘটনায় আহত হয় আরো দুজন, বিট্টু দাস ও রাহুল রায়। পুলিশ আহত দুজনকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করায়। বাকি আহত দুজন বিট্টু দাস ও রাহুল রায়কে পুলিশ চিকিৎসার জন্য প্রথমে চন্দননগর মহকুমা হাসপাতালে, পর চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করায়। ঘটনায় আহত দুজনেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়। মৃতের পরিবার সূত্রে খবর, সম্প্রতি তার বিয়ের কথা ঠিক হয়েছিল, তবে তার আগেই এ ধরনের ঘটনায় শোকার্ত পরিবার। অ্যাকচুয়ালি কালকে 31 নাইট ছিল, তো এবার হয়তো পিকনিক করেছিল। এবার রাতের বেলায় ও কাছ থেকে ফেরার পর তার বন্ধু বান্ধবদের সঙ্গে ছিল, বন্ধু বান্ধবদের সঙ্গে থাকার পরে ওরা বেরিয়েছিল তিনজন মিলে। এবার আরও দুটো বন্ধু ছিল, এবার তারা ঘুরতে গেছিলো। তারপর শুনলাম সকালবেলা আমার শ্বশুরবাড়ি থেকে ফোন আসলো যে ওরা কোনো অ্যাক্সিডেন্ট করেছে। তারপরে আমি গিয়ে দেখলাম, হসপিটালে গিয়ে দেখলাম এরকমভাবে পড়ে রয়েছে। আর সামনে ওর 22 তারিখে বিয়ের ডেটও ছিল। কোন মাসে? এই জানুয়ারি মাসে 22 তারিখ। বাড়িতে সব প্রস্তুতি সারা হয়ে গেছে? বাড়িতে সব প্রস্তুতি সারা হয়ে গেছিলো, সব কেনাকাটা অ্যাডভান্স যা যা দরকার ছিল সব কিছুই হয়ে গেছিলো, কিন্তু আমাদের কপালটাই খারাপ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তৃণমূল কংগ্রেসের 27তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় কর্মীদের নিয়ে পদযাত্রা আয়োজিত হলো হুগলি চুঁচুড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ড শাহগঞ্জ ছাপপুকুরে। আজ তৃণমূল কংগ্রেসের 27তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে দলীয় কর্মীদের নিয়ে এক পদযাত্রা আয়োজিত হলো হুগলি চুঁচুড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ড শাহগঞ্জ ঝাঁপপুকুরে। এদিন সকালে এই পদযাত্রায় উপস্থিত হন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, প্রাক্তন পৌর প্রধান গৌরীকান্ত মুখার্জি সহ দলীয় কর্মী সমর্থকরা। এরপর আয়োজিত হয় এক অঙ্কন প্রতিযোগিতা। এদিন এখানে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। তৃণমূল কংগ্রেসের 27তম প্রতিষ্ঠা দিবস আজ পালিত হলো হুগলি চুঁচুড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির আয়োজনে। আজ দলীয় পতাকা উত্তোলন করলেন আমাদের প্রিয় বিধায়ক অসিত মজুমদার মহাশয়, ছিলেন গৌরীকান্ত মুখার্জি। আমাদের আজকের এখান থেকে একটা প্রভাত ফেরি বেরোয় মানুষকে শুভেচ্ছা জানানোর জন্য। আজকের দলের প্রতিষ্ঠা দিবস, তাই আমরা ওয়ার্ডের সমস্ত মানুষকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। আজকের আমাদের এখানে অঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছে, এখনই আরম্ভ হবে। আগে সবে মাত্র বাচ্চারা এসে পৌঁছেছে। কতজন অঙ্কন প্রতিযোগিতা? শতাধিক প্রতিযোগী আজকের অংশগ্রহণ করবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন ও
শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করা হলো। হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে স্থানীয় জনপ্রতিনিধি জয়দেব অধিকারীর উদ্যোগে। এছাড়াও এদিন এখানে উপস্থিত হয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। ইংরেজি নতুন বছরে প্রতিবারের ন্যায় চুঁচুড়ার বড়বাজার ইছাময়ী মন্দিরে আয়োজিত হলো কল্পতরু উৎসব উপলক্ষে বিশেষ পুজো পাঠ। ইংরেজি নতুন বছরের প্রথম দিনে প্রতিবারের ন্যায় চুঁচুড়ার বড়বাজার ইছাময়ী কালী মন্দিরে আয়োজিত হল কল্পতরু উৎসব। সকাল থেকেই পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়েই এলাকাবাসীদের মঙ্গল কামনায় শুরু হয় পুজো পাঠ। এদিন এই মন্দিরে পুজো দিতে উপস্থিত হন বহু ভক্ত। পুজো শেষে প্রসাদও বিতরণ করা হয় সাধারণ মানুষদের মধ্যে। দূর দূরান্ত থেকে বহু মানুষ এদিন এই মন্দিরে উপস্থিত হন। এদিনের এই পুজো সম্পর্কে সপ্তগ্রামের বিধায়ক তথা স্থানীয় তৃণমূল নেতা তপন দাশগুপ্ত জানান, কল্পতরু উৎসব হচ্ছে এখানে প্রতি বছরের ন্যায় বড়বাজার বারোয়ারিতে, বড়বাজার বটতলা মন্দিরে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে পুজো হয় এবং হাজার হাজার মানুষকে ভোগ বিতরণ করা হয় মায়ের। সারাদিন ধরে এখানে উৎসব চলবে। আজকে এখানে অনেকে দণ্ডি কেটেছে, মায়ের হয়তো কৃপা লাভ করেছে, কোনো মানত ছিল সাকসেস হয়েছে, দণ্ডিও কেটেছে। এখন ভোগ বিতরণ করা হচ্ছে, যতক্ষণ থাকবে ততক্ষণ ভোগ বিতরণ করা হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নতুন বছরের শুরুতে বনভোজন ও ভ্রমণ সারতে 8 থেকে 80 ভিড় জমল বিভিন্ন পার্কগুলিতে। নতুন বছরের শুরুতেই বনভোজন সারতে বিভিন্ন পার্কগুলিতে উপস্থিত হলেন 8 থেকে 80 বহু মানুষ। মানকুণ্ডু আম্রকুঞ্জ থেকে শুরু করে চাপদানির বনবিথি ও দিয়ারার ওয়ান্ডারল্যান্ড পার্কে ভিড় উপচে পড়ল ভ্রমণ পিপাসু মানুষদের। নতুন বছরকে স্বাগত জানাতে বহু মানুষ এদিন উপস্থিত হন বিভিন্ন পার্কগুলিতে। স্পিড বোর্ড, দোলনা, খাওয়া দাওয়া সবেতেই অভিভাবকদের সঙ্গে রয়েছে কচি কাচারাও। সব মিলিয়ে 2024-এর 1 জানুয়ারি আনন্দ উৎসবে মেতে উঠলেন জনসাধারণ। কালকে 1 জানুয়ারি আমরা সবাই মিলে একটা ফিউশন পার্টি হিসেবে আমরা সবাই মিলে এসেছি এখানে বনবিতে একটা পিকনিক করতে। খুবই ভালো লাগে। বৈদ্যবাড়ি থেকে খুব ভালো লাগছে। 2024-এর প্রথম দিন সবাই মিলে এসেছি, খুব মজা হচ্ছে। নাচ গান খাওয়া দাওয়া সবাই খুব মজা করছি। 2023 চলে গেছে, এবার 2024 সবার বছরটা খুব 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 ভালো কাটে, এটাই চাই। তবে গত বছরের তুলনায় এবারে ভিড় বেশ কিছুটা কম বলেই জানিয়েছেন পার্ক কর্তৃপক্ষ। লোকজন এসেছে, তবে আগের যে হারে লোকজন আসতো এবারে পরিমাণটা একটুখানি কম হয়েছে। আজকে ভালোই ভিড় আছে। আজকে বিভিন্ন জায়গা থেকে লোক এসছেন, তারা খুবই আনন্দ করছেন। আশা করি তারা আজকে সারাদিন খুব ভালোভাবে কাটাতে পারবেন আমাদের সঙ্গে, আমাদের খুব ভালো লাগবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ইংরেজি নববর্ষে হুগলির পর্যটন কেন্দ্রগুলিতে ঢল ভ্রমণ পিপাসুদের। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati,
your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিংহোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিংহোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি, পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 26808001। আন্তর্জাতিক মানের কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে মহিলা ও পুরুষদের জন্য পৃথক পরিষেবার ব্যবস্থা রয়েছে। হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপি, নিউরোথেরাপি, পাশাপাশি রয়েছে স্পোর্টস থেরাপির ব্যবস্থা। ভারত সরকার স্বীকৃত বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি। ভালো পরিষেবা পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, তোলাফটক, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9231591555 এবং 9163020055। ফিরে এলাম বিরতির পর। বছরের প্রথম দিনে হুগলি জেলার ঐতিহাসিক নিদর্শন ব্যান্ডেল চার্চ ও ইমামবাড়া পরিদর্শনে উপস্থিত হলেন ভ্রমণ পিপাসু মানুষরা। এদিন কড়া নিরাপত্তা বেষ্টনীর মোড়কেই ছিল গোটা শহর। হুগলি জেলার পর্যটন মানচিত্রে অন্যতম দুটি পর্যটন কেন্দ্র হলো ব্যান্ডেল চার্চ ও হুগলির ইমামবাড়া। আজ বছরের প্রথম দিন, তাই মানুষ পরিবার পরিজন বন্ধু বান্ধবদের নিয়ে দলে দলে ভিড় জমালেন এই ব্যান্ডেল চার্চ ও ইমামবাড়ায়।
1 জানুয়ারি এই ব্যান্ডেল চার্চের ভেতরে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকে। সেই কারণেই এদিন ব্যান্ডেল চার্চের ভেতরে কোনো পর্যটকই প্রবেশ করতে পারলেন না। ফলে পর্যটকদের কিছুটা হলেও বছরের প্রথম দিনে নিরাশ হয়ে বাড়ি ফিরতে হলো। ঢুকতে দেয়, আমরা এসেছিলাম কি এখানে ঢুকতে দেবে, একটু দেখতে পারবো, কিন্তু কিছুই দেখতে পেলাম না। এটাই একটা আফসোস রয়ে গেল। এই আফসোস নিয়ে যাচ্ছি, আর কবে আসবো মনে হয় না। আজকে ব্যান্ডেল চার্চ ছিল, তো আসাতে এখন নিরাশ হয়ে গেলাম, দেখলাম পুরোটাই বন্ধ আছে টোটালি। উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিলাম যে ব্যান্ডেলে আসবো, আজকে দেখবো আর কি। 25শে ডিসেম্বর আসা হয়নি, তাই 1 জানুয়ারিতে আসলাম, দেখলাম যে পুরো ভিড় বন্ধ, আর লোকজন তো অনেকই হয়েছে। চার্চ কর্তৃপক্ষের তরফ থেকে চার্চের মূল প্রবেশদ্বারের সামনেই প্রভু যিশুর জন্মদিন উপলক্ষে গোশালা তৈরি করা হয়েছিল। সেই গোশালা আজও সেখানেই রাখা ছিল। পর্যটকরা এসে সেই গোশালা দেখে ব্যান্ডেল চার্চকে বাইরে থেকে দর্শন করেই ফিরে যান। অপরদিকে এই চার্চের অদূরেই রয়েছে হুগলির ঐতিহ্যবাহী ইমামবাড়া, যেটি হাজী মোহাম্মদ মহসিনের দানে গড়া। ব্যান্ডেল চার্চে পর্যটকরা প্রবেশ করতে না পেরে প্রায় বেশিরভাগ পর্যটকই ব্যান্ডেল চার্চের অদূরে এই ইমামবাড়াতে এদিন ভিড় জমান। কেউ কেউ ইমামবাড়া ঘুরে দেখেন, আবার কেউ কেউ ইমামবাড়ার গঙ্গার পাড়ে বসে সেরে নেন মধ্যাহ্নভোজ। যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এই 2 পর্যটন কেন্দ্রেই মোতায়েন করা হয়েছিল পুলিশ। পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে 2 জায়গাতেই তৈরি করা হয়েছিল অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র। না, আরো জায়গায় এসেছি, হংসেশ্বরী মন্দিরে গেছি, তারপরে ব্যান্ডেল চার্চ গেছি, 3rd টাইম এখানে এলাম। কেমন লাগলো? খুব ভালো লাগলো। উদ্দেশ্য সকালবেলা এটাই ছিল যে বাচ্চাদেরকে নিয়ে এই জায়গাতে বেরোবো, একটু ঘুরে আসবো। তারপর এটা খুব পুরনো, তো এই ব্যাপারটা ক্লাস 5-এ এই চ্যাপ্টারটা আছে মোহাম্মদ মহসিনের, তো ব্যাপারটা বোঝাবো কি জিনিস তারা দেখবে, একটু এনজয় করবে, ওই জন্য আই থিঙ্ক এটা শিক্ষামূলকই। কেন এই চ্যাপ্টারটা পড়া হয়েছিল বইতে, কিন্তু এটা রিয়েলে দেখতে পেলো, এরা ব্যাপারটা বুঝতে পেলো, মোহাম্মদ মহসিনকে ব্যাপারটা জানতে পারলো। এক্স্যাক্টলি বোথ, দুটোই। একদিকে প্রথম 1 জানুয়ারি এনজয় করলাম, তারপর শিক্ষামূলকও কাজ হয়ে গেল, দুটোই হলো, দেখতে ভালো লাগলো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তালডাঙ্গা জাগরণী সংঘের পক্ষ থেকে নতুন বছরে অনুষ্ঠিত হলো 6ষ্ঠতম বর্ষের কল্পতরু উৎসব। তালডাঙ্গা জাগরণী সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো নতুন বছরে কল্পতরু উৎসব। এবার 6ষ্ঠতম বর্ষে পদার্পণ করলো এই উৎসব। সকাল থেকেই এদিন এই উৎসবকে কেন্দ্র করে এলাকাবাসীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়েই এদিন চলে পুজো পাঠ। এরপর সাধারণ মানুষের মধ্যে ভোগ বিতরণ করা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া শহরের রূপকার ভূপতি মজুমদারের জন্ম জয়ন্তী পালিত হলো চুঁচুড়ার বড়বাজারে ভূপতি মজুমদার স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে। চুঁচুড়া শহরের রূপকার ভূপতি মজুমদারের আজ জন্মদিন। সেই উপলক্ষে চুঁচুড়ার বড়বাজারের ভূপতি মজুমদার স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করা হলো। প্রতিবারই এই ভূপতি মজুমদার স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করা হয় চুঁচুড়া শহরের এই রূপকারকে। 1891 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন তিনি। এই দিনটাকে স্মরণীয় করে রাখতে এদিনের এই কর্মসূচিতে চুঁচুড়ার ঘড়ির মোড়ে তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, উপপৌরপ্রধান পার্থ সাহা সহ বিশিষ্টজনেরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিঙ্গুর বিধানসভার অন্তর্গত নান্দা হাটতলা ব্যবসায়ী সমিতির পরিচালনায় আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। সিঙ্গুর বিধানসভার অন্তর্গত নান্দা হাটতলা ব্যবসায়ী সমিতির পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো। নান্দাবাজার সংলগ্ন ময়দানে এদিন এই শিবিরের জাতীয় পতাকা উত্তোলন করে উদ্বোধন করেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি প্রিয়ব্রত বক্সী। প্রধান অতিথি হিসেবে এদিন উপস্থিত ছিলেন তিনি। এছাড়া উপস্থিত হয়েছিলেন সিঙ্গুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না সহ পঞ্চায়েতের উপপ্রধান ও সদস্যদের একাংশ এবং নান্দাবাজার সমিতির সম্পাদক ও সদস্যরা। এখানের রক্তদাতাদের রক্ত পশ্চিমবঙ্গ সরকারের 3টি আলাদা হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন এখানে মোট 400 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। আমি 2000 সালে এখানে ওসি ছিলাম, তারপরেও মাঝে 2006 সালে এসেছিলাম, আবার কর্মসূত্রে পদোন্নতি পেয়ে এখানে এসেছি।
এসে এখানকার যে শ্রীবৃদ্ধি ঘটেছে, উন্নয়ন ঘটেছে, এতে আমার খুব ভালো লাগছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস কমিটির পরিচালনায় ও চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে প্রয়াত শিক্ষাবিদ সনৎ রায়চৌধুরী স্মৃতি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বের ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হলো চুঁচুড়া ময়দানে। চুঁচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির পরিচালনায় চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে প্রয়াত শিক্ষাবিদ শরৎ চৌধুরী স্মৃতি চ্যালেঞ্জ কাপ এর চূড়ান্ত পর্যায়ের খেলা আয়োজিত হল আজ চুঁচুড়া ময়দান ইস্টার্ন গ্রাউন্ডে। এদিন চূড়ান্ত পর্বের খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে উত্তরপাড়া বনাম বাণীচক্র ক্লাব। টাইব্রেকারে 4-2 গোলে বাণীচক্র ক্লাব জয়লাভ করে। এদিনের এই প্রতিযোগিতা প্রত্যক্ষ করতে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ অসংখ্য ক্রীড়াপ্রেমীরা। এত সুন্দর একটা পারিবারিক পরিবেশ ছিল, আজকের পরে থাকা হয়ে যাবে আবার রাজনৈতিক কর্মব্যস্ততার মধ্যে। আজকে আমাদের দলের জন্মদিন এবং ইংরেজি নববর্ষ। দলের জন্মদিনও আমরা সকাল থেকে পালন করছি এবং আমরা আজকের এই পবিত্র দিনের শপথ নিচ্ছি যে কেন্দ্র থেকে যে স্বৈরাচারী এবং সাম্প্রদায়িক শক্তি তাকে হটাবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 62%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বছরের শুরুতে বাইক দুর্ঘটনার বলি 1, আহত 2 চন্দননগরে। ইংরেজি নববর্ষে হুগলির পর্যটন কেন্দ্রগুলিতে ঢল ভ্রমণ পিপাসুদের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।